সংযুক্ত আরব আমিরাতের শারজায় খেজুর খাওয়া নিয়ে বিরোধের জেরে এক বাংলাদেশি রুমমেটের হাতে নিহত হয়েছেন আরেক বাংলাদেশি তরুণ। লোহার রডের আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হয় ২৪ বছর বয়সী মোহাম্মদ আরিফ নামের ওই যুবকের। পরে তার লাশ ১৬ দিন সংরক্ষিত ছিল আবুধাবির কেন্দ্রীয় হিমঘরে। নিহত আরিফ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকারিয়ার ছোট ছেলে। পরিবারের আর্থিক চাপে পড়ে পড়াশোনা অসমাপ্ত রেখেই মাত্র ১০ মাস আগে তিনি ভিজিট ভিসায় আমিরাতে পাড়ি জমান। রামু সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জটিলতার কারণে ভিসা নবায়নে তিনি হারান বৈধতা এবং কোনো স্থায়ী পেশায় যুক্ত হতে পারেননি। এই কারণে আরিফের বন্ধু এবং প্রতিবেশী প্রবাসী মোহাম্মদ সরোয়ার জানান, গত ২৭ মে সকালে শারজার ১০ নম্বর সানায়ার একটি বাসায় খেজুর খাওয়া নিয়ে রুমমেট মোহাম্মদ উসমানের সঙ্গে আরিফের বিতণ্ডা হয়। সরোয়ার বলেন, ঘটনার সূত্রপাত আগের রাতে। বাঙ্ক বেডের উপরতলায় বসে খেজুর খাওয়ার সময় আরিফের ফেলা বিছি নিচের তলায় থাকা উসমানের মুখে পড়ে যায়। এতে উসমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার দিন সকালে রুম খালি পেয়ে উসমান আবার আরিফের উপর চড়াও হন এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় আরিফ মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে শারজার আল কাসেমি হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১৩ দিন কোমায় থাকার পর গত ৯ জুন মারা যান আরিফ। আইনি প্রক্রিয়া এবং কনসুলেট সংক্রান্ত আনুষ্ঠানিকতার কারণে তার লাশ আরও ১৬ দিন সংরক্ষিত থাকে আবুধাবির কেন্দ্রীয় হিমঘরে। বুধবার আরিফের লাশ বাংলাদেশে পাঠানো হয়। একই দিন তাকে কক্সবাজার মহেশখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। অভিযুক্ত মোহাম্মদ উসমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।